এই মহামারী, করোনা মহামারীর চাইতেও মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি। আর এই মোবাইলের এই আসক্তির পিছনে মূল আসক্তি হলো নারীর প্রতি আসক্তি। আমি তো প্রতিদিন বলি, একটা সপ্তাহের জন্য যদি এই মোবাইলগুলোর থেকে, বড় মোবাইলগুলোর থেকে নারীর ছবি ডিলিট করে দেওয়া হয়, কোনোভাবেই যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ শুধু, তো কোটি কোটি বড় মোবাইল যুবকের রাস্তাঘাটে পড়ে থাকবে। কেউ বুটমুড়ি খাইতো ওইডি নিত না, বন খাইতো বললে ওইডি কেউ নিত না। মূল কারণ একটাই, নারীর ছবি, নারীর আসক্তি। হরেক রকম নারী হরেক রকম ভঙ্গিমায় নাউজুবিল্লাহ দেখতে পাচ্ছে। শাহওয়াতের চূড়ান্ত যৌবনের তাড়না সবটাই পূরণ করার ব্যবস্থা হচ্ছে, যার কারণে আমার দেশ জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নওজোয়ান যুব সমাজ এরা চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্ত। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ তাআলা বলে, তোমরা পৌঁছে গেছিলে জাহান্নামের একদম কিনারা, আর এক ধাক্কা দিলেই জাহান্নামে পড়ে যাবে। এই হালাতে পৌঁছে গেছে। এই উঠতি আলেমদেরকেও বলি, রাগ করবেন না, এই নওজোয়ান আলেম যারা নতুন খেদমতে ঢুকছেন বা ঢুকতেছেন অথবা খেদমত করছেন, মোবাইলের আসক্তি ছেড়ে দেন। মোবাইলের আসক্তি মৌলানা সাহেব ছেড়ে দেন, হুজুর সাহেব ছেড়ে দেন, হাফেজ সাহেব, বড় মোবাইলের আসক্তি আপনারা ছাড়েন। বনি ইসরাইলের ইতিহাস এটা। সর্বশ্রেণী সাধারণ মানুষ যেই পাপে লিপ্ত, ওদের ওলামায়ে কেরামও যখন সেই পাপ সমানভাবে মিশে গেছিল, তো আল্লাহ তাআলা উভয়কেই সমানভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিছে। এটা ইতিহাস, এটা ইতিহাস। এজন্য আমি, আমার কথা কাটছাট, আমার কথা স্পষ্ট। উম্মতের এই উঠতি ওলামায়ে কেরাম, এদের অধিকাংশের জীবনে কোন আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য, ওনার কাছে যাওয়া আসা, নিজেকে গড়ে তোলা, এই মানসিকতাই নাই। যার কারণে সারাক্ষণ উনি সাধারণ আর 10টা জেনারেল শিক্ষিত অথবা সাধারণ মানুষের মতো উনারও জীবনটা মোবাইল কেন্দ্রিক। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, হাঁটেও মোবাইলে, বসেও মোবাইলে, সব কিছু মানে যা করবে। আজ জাতির ফিকির এটা, আজ কওমের ফিকির এটা। হাজারো লক্ষ কোটি মুসলমান যুবক, পুরুষ, নারী, তাদের ফিকির একটা যে আমি যা করি, চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা সব কিছু ফেসবুকের আব্বারে জানায় দেই আগে। ফেসবুক আমার বাপ, ফেসবুক আমার বাপ, ওই বাপেরে আগে জানা। বাপের আমার, সেদিন আমি আমার জীবনে এই প্রথম বুঝছি, আমি এটা বুঝি নাই কোনোদিন। আমার একজনে মাসআলা জিজ্ঞাসা করছে যে হুজুর, ইমোতে বিদেশ থেকে যদি কোনো স্বামী স্ত্রী কথা বলে এবং একান্ত কোনো গোপন কোনো নিজেদের আন্তরিক কোনো কথাবার্তা বা বলে ইত্যাদি, হ্যাঁ, তাহলে এইটা কোনো অসুবিধা আছে না? আমি কো অসুবিধা কি? এটা হেবুড়ির জামাইয়ের লগে হেবুড়ি যেটা ইচ্ছে এটা কোক, আপনার সমস্যা কি? কথাটা বোঝেন। আমি তো মনে করলাম তো ভালো, এটা তো কোনো অসুবিধার কি? ওনার, আমার বিবি আমার সাথে যা ইচ্ছা তাই বলুক মোবাইলে, এতে আমার সমস্যা কি আরেকজনের? তখন সে আমারে বলল কথাটা যে হুজুর না, বিষয়টা তো এরকম না, আপনি হয়তো জানেন না যে এই মুহূর্তে যাই ছবি আসে এখানে, এটা তো ওই ইহুদিরা তাদের অফিস আগে দেখে। কথাটা বুঝছেন নি? তারা তো আগে দেখে, তাদের ভাইয়া হইয়ে তো আসে এটা। আমি বললাম ভাই আমি এটি বুঝি না, তাইলে আপনারা জানেন, আমি ঠিক আছে, আমি আরো তাহকিক করুন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, মেহেরবানি করে শুরুতে কথাটা এই জন্য শুরু করছি, লম্বা করে ফেললাম, দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ,
আজকের সময়ের দাবি এটা। উম্মতের হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সান্নিধ্যে সাহচর্যে আপনাদের প্রত্যেকের জীবন কাটানো দরকার। দয়া করে মেহেরবানি করে আমার এই আহ্বান শুনবেন, আমার এই অনুরোধ রক্ষা করবেন। নিজের ছেলেকে, নিজের পরিবারের সদস্যদেরকে অবশ্যই কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের সাথে পরিচয় করাই দিবেন, তার সাথে আসা যাওয়া করতে বলবেন, তাদের সাথে সম্পর্ক গড়াই দিবেন। ছেলেটা আজকে, মেয়েটা আজকে যান্ত্রিক হয়ে গেছে, ছেলে মেয়ে সন্তানাদি যান্ত্রিক হয়ে গেছে। মানে কি, সে মা চেনে না, সে বাবা চেনে না, সে মানুষ চিনে না, সে আত্মীয় স্বজন বলতে কিছুই চিনে না, কোথাও বেড়াইতে যাইতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না। কারণ যদি অন্য কোনো কিছু করতে চায় তাহলে তার মোবাইলের সময় নষ্ট হয়ে যায়। এজন্য তার আবেগ অনুভূতি 24 ঘন্টা তার চেষ্টা একটাই, যেদূর পারি মোবাইলটা টিপি, এটা যত টিপতে পারলাম, এটা যত দেখতে পারলাম, ততই আমার জীবন গড়ল। নাউজুবিল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, মোবাইল টিপতেছে। হ্যাঁ, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের পরিবার কোথায় বলেন? এই জন্য দয়া করে এই মহামারী, করোনা মহামারীর চাইতেও মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি। আর এই মোবাইলের এই আসক্তির পিছনে মূল আসক্তি হলো নারীর প্রতি আসক্তি। আমি তো প্রতিদিন বলি, একটা সপ্তাহের জন্য যদি এই মোবাইলগুলোর থেকে, বড় মোবাইলগুলোর থেকে নারীর ছবি ডিলিট করে দেওয়া হয়, কোনোভাবেই যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ শুধু, তো কোটি কোটি বড় মোবাইল যুবকের রাস্তাঘাটে পড়ে থাকবে। কেউ বুটমুড়ি খাইতো ওইডি নিত না, বন খাইতো বললে ওইডি কেউ নিত না। মূল কারণ একটাই, নারীর ছবি, নারীর আসক্তি। হরেক রকম নারী হরেক রকম ভঙ্গিমায় নাউজুবিল্লাহ দেখতে পাচ্ছে। শাহওয়াতের চূড়ান্ত যৌবনের তাড়না সবটাই পূরণ করার ব্যবস্থা হচ্ছে, যার কারণে আমার দেশ জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নওজোয়ান যুব সমাজ এরা চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্ত। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ তাআলা বলে, তোমরা পৌঁছে গেছিলে জাহান্নামের একদম কিনারা, আর এক ধাক্কা দিলেই জাহান্নামে পড়ে যাবে। এই হালাতে পৌঁছে গেছে, এই অবস্থায় পৌঁছে গেছে। রাত নাই, দিন নাই, দিবা নিশি যদি উম্মতের এই নওজোয়ানরা যদি এইভাবে মোবাইলে আসক্ত হয়, দেশ গড়বে কে, জাতি গড়বে কে, ইসলাম রক্ষা করবে কে, দ্বীনের জন্য লড়বে কে? বলেন, কে লড়বে? দ্বীনের জন্য ফিকির করবে কে, মেহনত করবে কে? ইসলামের জন্য জান বাজি রাখবে কে? আগামীর মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? বলে। এজন্য দয়া করে আমার বাপ, এই দরদি বন্ধুর এক কথা শুনেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান। আমি প্রতিদিন বলি, আমি এক কথার ফেরিওয়ালা। আমার আবেগ, আমার অস্থিরতা আমাকে একই কথা বলতে বাধ্য করে প্রতিদিন। আপনি শুধু বলেন, বাবা 365 দিন এক টানা, বছরের 365 দিন এক টানা এক বছর যদি মুসলমানের একটা ছেলে মুসলমান মা বাবার ঘরে থাইকা এক বছর টানা একদিনও কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ল না, ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? ওই মা বাপ মুসলমান মা বাপ কেমনে হয়? ওই সন্তান মুসলমান সন্তান কিভাবে হয়? সেই ঘরওয়ালারা কেমনে ঘুমায়? ওই মার চোখে ঘুম আসে কেমনে? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই বাবার রাত কাটে কিভাবে? ওই মার রাত কাটে কিভাবে? বলে। আজকে আমাদের আপন ঘরে সন্তান, বাবা মা আছে বাইচা, সেই ঘরে সন্তান
6 মাসে কোনোদিন বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন। 1 বছরে বলতে পারবে না ফজরের নামাজ কখন পড়ে। বলেন, এভাবে যদি হয় একটা জাতির অবস্থা, একটি কওমের অবস্থা, তারা দাঁড়াবে কিভাবে? সারা পৃথিবীর 200 কোটি মুসলমান বা কিংবা তার কাছাকাছি এত কোটি কোটি মুসলমান জীবিত থাকতে আপনি আশ্চর্য, মুসলমানের কোরআন, আমাদের কিতাব, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের এই কোরআন, প্রতি অক্ষর, প্রতিটা আয়াত উম্মতের কাছে পৌঁছে দেবার জন্য যিনি তার রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, পিঠে তায়েফের পাথরের আঘাত খেয়েছেন, সেই আমার কিতাব, আমার কোরআন, আমার আসমানি গ্রন্থ সারা বিশ্বের মুসলমানদেরকে সামনে দেখাইয়া খোলামেলা আগুনে পুড়ায় দিছে, জ্বালায় দিছে। যেই বেঈমান, যেই কাফের, যেই কুত্তা, আপনি বলেন তারা আজকে কি পরিমাণ অধ্যত্ত, অহংকার এত মুসলমান থাকার পরও করছে, এই সাহসটা পাচ্ছে কিভাবে? বলে আপনারা শুনেন নাই? ঈদের দিন, আমাদের এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন, সুইডেন সরকারের অনুমতি নিয়ে ওই দেশীয় নাগরিক প্রকাশ্যে কোরআনুল করিম জ্বালায় দিছে, সরকারের অনুমতি নিয়ে, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে। বলেন, আমাদের এই নওজোয়ানরা যদি স্লোগান দেয়, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, হ্যাঁ, হেরা হাসবো, হেরা গাবো, কিরে তুই আজকে ফজর না সরস্বতী? এই অপদার্থ, কারে কস হুঁশিয়ার সাবধান করস? কারে? তুই তোর পুরা প্যান্টের মধ্যে মুতের গন্ধ, তুই একবার মুতটা ফানি লইছ, তুই অপদার্থ, তুই কস ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান? কারে হুনাছিলি? তোর প্যান্টে দি মুত, কথা বলেন না? তাইলে এরা হাসবে, এই জন্য এরা হাসে। কোন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ।